নামাজ পড়াতে এসে সিজদারত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন মসজিদের ইমাম। আজ ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। প্রতিদিন আমরা জামাত আদায় করি ৫টা ১০ মিনিটে, তো ৫টা ৮ মিনিট বেজে গেছে, হুজুরে আসে না। তখন আমরা লাইট জ্বালাইলাম, লাইট জ্বালাইয়া দেখি হুজুরে ওই সেজদা অবস্থায় পড়ে গেছে। তো উনি নামাজটা পড়তো প্রতিদিন, যখন মসজিদে আগে আসতো মসজিদের বারান্দায় উত্তর সাইডে একটা ফ্যানের নিচে বসে এই নামাজটা পড়তো। আমি প্রায় দিনই দেখছি। ওনার সাথে আমি কালকে আসরের জামাত আদায় করছি, মাগরিবের জামাত আদায় করছি, এশানের জামাত আদায় করছি। তখন উনি ভালো মানুষ। তো যখন ফজর নামাজ পড়ার পরে খবরটা পাইলাম, খবরটা শুনলেই তো মনটা খুব খারাপ হয়ে গেছে। প্রতিদিনের মতো ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান ইমাম আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে সেজদারত অবস্থায় দেখতে পান। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। ফজর নামাজের জন্য উজু করছেন, এরপরে সুন্নত নামাজের জন্য দাঁড়াইছেন। লাস্টের রাকাত তিনি যখন সিজদায় চলে গেছেন, সিজদা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে আমরা অনেকক্ষণ থাকার পরে যখন লাশ নিয়ে যাওয়ার পরে যিনি তাকে ধরছে তিনি বলতেছেন যে আমি কাছে ছিলাম, পাশেই ছিলাম। এরপরে যখন দেখলাম হুজুর উপরাই পড়ে আছে, তখন আমি তাকে উঠাইলাম। উঠানোর পরে ৩-৪টা ভেগ দিয়েছে আর কি। এরপরে তিনি দেখলাম যে হঠাৎ আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। প্রায় ১.৫ বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন তিনি। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে স্থানীয় মুসল্লিদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছিলেন আতাউল্লাহ। আতাউল্লাহ ছিলেন ধুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ২ সন্তানের এই জনক ছিলেন পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। স্বজনরা জানান, এত অল্প বয়সে তাকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। এরপরে আসর নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নামাজের সেজদায় থাকা অবস্থায় ইমামের এমন মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন ও স্থানীয় মুসল্লিরা। সিয়াম বিশ্বাস, BHS নিউজ, বরিশাল।